সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম লম্বা সেরকমই সুন্দর। আসলে সুন্দর চেহারাটা মাস্ক দিয়ে কেন ঢেকে আসছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? স্বপ্ন। স্বপ্ন। আপু কী স্বপ্ন নিয়ে আসছেন আজ প্রতিবেদনে? স্বপ্ন নিয়ে আসছে তো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসছে। মনের মানুষ কি বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন? হ্যাঁ, বিয়ে শাদী করার। পরিবারে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে আমার ছোট একটা ভাই 6 বছর বয়স আর আমার দাদি। মা বাবা নাই? মা বাবা থাকতেও নাই। কেন? ছোটবেলা থেকে আমরা দাদির কাছে 2 ভাই বোন বড় হয়েছি। আমার বাবা একটা বিয়ে করে চলে গেছে, আমার মা এক জায়গায় বিয়ে বসে গেছে। আপনি কি করেন? আমি পার্লারের কাজ করি। লেখাপড়া করেন নাই? আমি তো আরবি পড়ছি, বাংলা পড়ি। বয়স কত আপনার? 18-19 তো হবে। বিয়ে শাদী হয় নাই? না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা আচ্ছা। তা পরিবার থেকে কি বিয়ে শাদী দেওয়ার মতো কেউ নাই? আমার দাদি আছে, সেই দাদি অসুস্থ হয়ে পড়ে গেছে, তো সেই রকম আর কি আমার কোনো গার্জিয়ান নেই। আচ্ছা, কীরকম মানুষকে বিয়ে করতে চান? সে যে এরকমই হয়, সে যদি বয়স্ক হয়, বিবাহিত হয়, আমার কোনো সমস্যা নেই। তো বিয়ে শাদী করলে তো মানুষ চেহারাটাও একটু দেখতে চায়, মুখটা দেখাইলে সমস্যাটা কি? কোনো ভাইয়া যদি পাশে থেকে আমার দায়িত্ব নিতে চায় তাহলে এই মুখটা আমি তারই দেখি। আচ্ছা আচ্ছা। জীবনে কী ইচ্ছা ছিল আর কী হয়েছে? ইচ্ছা তো অনেক কিছুই থাকে ভাই, ইচ্ছা থাকলে কি আর উপায় হয়? তারপরেও একটা মানুষের স্বপ্ন থাকে না, ইচ্ছা ছিল না? থেকে বড় স্বপ্ন যেটা, ছোটবেলা থেকে মা বাবা কারো আদর পাই নাই, এটাই হলো মনে হয়। ধরেন এখন বিয়ের বয়স, বিয়ে শাদী তো করতেই হবে, তা বিয়ে করার জন্য কীরকম মানুষ চাচ্ছেন? সে যে এরকমই হয়, তার মন সুন্দর থাকলে হবে। আপনার কোনো পছন্দ নেই? আমার পছন্দ নাই, যার মন সুন্দর থাকবে সে আমার ভাইয়ের দায়িত্বটা না, নেবে। মন তো অনেকেরই সুন্দর থাকতে পারে, সেটা বয়স্ক মানুষের থাকতে পারে, একটা পোলাপানেরও থাকতে পারে। পোলাপান তার বিয়ে করা যাবে না, বেশি বয়স্ক মানুষের তো বিয়ে করা যাবে না। বিবাহিত মানুষ বিয়ে করবেন? হ্যাঁ, যদি আমার দায়িত্ব নেই তাহলে করবো। আচ্ছা, কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কিছু হয়েছিল? না। তো এখন কেউ যদি সত্যিকার অর্থে সঠিক তথ্য জানার জন্য সরাসরি আসে, যোগাযোগ করে, সঠিক তথ্য পাবে তো? হ্যাঁ, ইনশাল্লাহ। আমি যা বলছি উপরে আল্লাহ নিচে মাটি, একটা কোথাও মিথ্যে না, সব সত্য যা বলছি। আচ্ছা, সংসারে কাজকর্ম বড় কোনো গৃহস্থ পরিবারে বিয়ে শাদী হলেও করতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ পারবো, সংসারের জন্য সব করতে পারবো। আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো কথা। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ভাইরা, আমি তো গরিব মানুষ, আমার তো বড় কোনো মোবাইল নেই, ছোটো মোবাইল আছে একটা বাটন সেট, ওটার নাম্বার আমি দিতে পারবো। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, আপনি বলবেন। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পেলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে, মা বাবা নাই, কষ্টের জীবন। আসলে এই বয়সে মা বাবা দেখে শুনে বিয়ে শাদী দিয়ে দেওয়ার কথা, অথচ সে একা একা জীবন, মানে নিজে বিয়ের জন্য নিজেই আসছে। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকার মন থেকে ভালোবেসে কেউ যদি বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01851362821। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকবে। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিচ্ছে সে আল্লাহ আপনার জীবনে সুখ দিবে। তোকে আপু আর কিছু বলতে চান? না, আর কিছু বলতে। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।